কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ মার্চ জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানকার একটি ছবি বেশ বিতর্ক ছড়াচ্ছে। ছবিটিতে একজন বেগানা নারীর সাথে হাসিমুখে কথা বলতে দেখা গেছে আমিরে জামাত ড শফিকুর রহমানকে। সেখানে উপস্থিত ছিলেন জামাত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারও। একই দিনে যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান আলেম ওলামাদের নিয়ে ইফতার করেছেন, সেখানে জামাত আমিরের নারীর সাথে ভাইরাল বেশ বিতর্কের জন্ম দিচ্ছে। অনেকে আবার বাড়াবাড়ি করে ছবিটি থেকে এআই ভিডিও বানিয়েও ছড়িয়ে দিচ্ছেন। তবে কেউই আমিরের সাথে ভাইরাল সেই নারীর পরিচয় জানাতে পারেনি। ইফতার অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং গঠনমূলক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে আরও ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক বোঝাপড়া, ন্যায়ভিত্তিক অবস্থান এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে। গতকাল রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত কূটনীতিকবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ ও সম্মানিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, রমজানের শিক্ষা মানুষকে সংযম, সহমর্মিতা, ন্যায়বোধ ও মানব কল্যাণের দিকে আহ্বান জানায়। এ মূল্যবোধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে ধারণ করা গেলে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি দেশজাতি, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্ব মানবতার শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন। পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দেশ বিদেশের গণ্যমান্য কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। একই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার এতিম ও আলেম ওলামাদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানে এক অনন্য নজির স্থাপন করে তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে উপস্থিত আলেমদের পরামর্শ শোনেন। ইসলামের মর্মবাণী এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলেম ওলামাদের সাথে তার এই আলাপচারিতা মাহফিলে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। বিনয় ও শ্রদ্ধার সাথে ধর্মীয় নেতাদের কথা শুনে তিনি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা চলছে। ইফতারের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান পবিত্র রমজানকে ত্যাগ ও সংযমের মাস হিসেবে উল্লেখ করে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন যে, রমজান এলেই আমাদের মধ্যে কেউ কেউ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে এই মাসকে লোভ লাভের মাস বানিয়ে ফেলেন। যারা এ মাসে অসাধু পন্থা অবলম্বন করছেন তাদের প্রতি বিনীত আহ্বান জানিয়ে তিনি বলেন যে, দয়া করে আপনারা সাধারণ মানুষের কষ্টের কারণ হবেন না। সংযমের এই মাসে মানুষের দুর্ভোগ কমানোর জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। বন্ধুরা, একই দিনে দুদলের ইফতার অনুষ্ঠানের মধ্যে কোনটি সেরা ছিল জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।